বিশ্ব নবীজির ইন্তেকালের 4 দিন পূর্বে আমার আপনার নবী বিশ্ব নবীজির কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। হযরত জিবরিল আগমন করেছেন। আমার ভাইরা, আমার নবীজির গায়ে তখন প্রচন্ড জ্বর। আমার নবীজি জ্বরের কারণে প্রচন্ড শরীর অসুস্থতা অনুভবের কারণে আমার নবীজি বিছানা থেকে রাহমাতুল লিল আলামিন বিছানা থেকে মাথা উঠাতে পারে না। ভাইরা আমার নবীজির কাছে হযরত জিবরিল জীবনে একবার দুইবার না, আমার নবীজির কাছে জিবরিল 24,000 বার আগমন করেছে। আমার ভাইরা, মদিনাতে গেলে দেখবেন এখনো একটা দরজা আছে, এখনো একটা গেট আছে, যে গেটের নাম হলো বাবে জিবরিল। আমার ভাইরা, ওই বাবে জিবরিল দিয়া হযরত জিবরিল আমার আপনার নবী বিশ্ব নবীজির কাছে 24,000 বার আগমন করেছেন। হযরত জিবরিল আগমন করলেন। আমার নবীজি জিবরিল আগমন করে আল্লাহর নবীজির সামনে জিবরিল এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার অবস্থা কেমন? আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার অবস্থা জানার জন্য। নবী, আপনার অবস্থা কেমন প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কিছু আল্লাহ জানেন। এরপরেও আল্লাহ আপনার তবিয়ত জানতে চায়, আপনার অবস্থা জানতে চায়। আমার নবী ডাক দিলেন, জিবরিল আমার অবস্থা ভালো না, আমার শরীরে প্রচন্ড জ্বর। জিবরিল আমার এমন অবস্থা, আমার প্রচন্ড জ্বরের কারণে আমি দেখা যায় বিছানা থেকে মাথা উঠাতে পারি না। আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল ডাক দিয়ে কয়, নবী গো তাহলে আপনি টেনশন করবেন না, আপনি বিতর্জহারা হবেন না। আল্লাহ আপনাকে অবশ্যই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এর বদলা আল্লাহ আপনাকে নিয়ামত দিবে। আমার প্রাণের ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর খোঁজ খবর নিয়ে চলে গেলেন। প্রথম দিন চলে যাওয়ার পরে লক্ষ কোটি দ্বিগুণ হযরত জিবরিল দ্বিতীয় দিন আমার আপনার নবীজির কাছে আবার আগমন করলেন। আবার আগমন করে হযরত জিবরিল আমার আপনার নবী বিশ্ব নবীকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার অবস্থা কেমন? দ্বিতীয় দিন যখন জিবরিল আবার আগমন করেছে, আমার নবীজি ডাক দিয়ে বলেন, জিবরিল আজকে আমার শরীরের অবস্থা বেশি ভালো না। হযরত জিবরিল চলে গেলেন। আমার বারা তৃতীয় দিন হযরত জিবরিল আবার আমার আপনার নবী বিশ্ব নবীজির কাছে আগমন করলেন। আমার বারা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিন আগমন করে আমার আপনার নবীকে আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার শরীরের অবস্থা কেমন? আমার নবী ডাক দিয়া কয়, জিবরিল আজকেও আমার শরীরের অবস্থা তেমন ভালো না। হযরত জিবরিল খোঁজ খবর নিয়ে চলে গেলেন। চতুর্থ দিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে আসলেন, কিন্তু আমার নবী বিশ্ব নবীজি তাকায় দেখেননি। এবার জিবরিল আর একা নয়, জিবরিলের সঙ্গে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল সহ হযরত জিবরিল আগমন করেছে। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন জিবরিলকে জিজ্ঞাসা করেন, ও জিবরিল অন্যান্য দিন তুমি একা আসো, আজকে তোমার সঙ্গে কাকে নিয়ে আসছো? মালাকুল মউত আজরাইল ফেরেশতা আমার নবীকে সালাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হলাম মালাকুল মউত আজরাইল। ও জিবরিল আজরাইল কেন আসলো? এমনিতে আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আর জিবরিল আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করেছেন, নবীজি আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি যদি চান এই পৃথিবীর জমিন থেকে আপনি বিদায় নিতে, আল্লাহ তো চাচ্ছেন আপনি যেন মহান আল্লাহ সাক্ষাৎ লাভ করেন। আপনি
আপনি যদি অনুমতি দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমি জিবরিলের সঙ্গে আগমন করেছি, আমি আপনার রূহ কবজ করে আমি আল্লাহ দরবারে আপনাকে নিয়ে যাব। ওগো নবীজি, আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন আপনার উপর কোনো সুরদবস্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাহলে এই পৃথিবীতে আপনি আরো অনেক দিন থাকতে পারেন। আপনি 1000 বছরের হায়াত চাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিবে। আর যদি আপনার ইচ্ছা হয়, আল্লাহ চেয়েছেন আপনি তার সঙ্গে সাক্ষাৎ লাভ করবেন। ভাইরা আমার, এই সম্মান এই মর্যাদা মহান আল্লাহ এই পৃথিবীতে আর কাউকে দেয় নাই। ভাইরা আমার, একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবীজির ইন্তেকালের সময় হযরত জিবরিল এসে আমার নবীজির কাছে আগে হযরত জিবরিল অনুমতি নিয়েছে, মালাকুল মউত ফেরেশতা নিয়ে এসে অনুমতি নিয়েছে আমার নবীকে নিতে পারবে কি পারবে না। ভাইরা আমার, আর কারো কাছে অনুমতি নেওয়ার কোনো সুযোগ ছিল না। এটা আমার নবীজির পার্সোনাল মর্যাদা। আমার ভাইরা, একজন পয়গম্বরের নাম আপনারা শুনেছেন, ওই পয়গম্বরের নাম ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা আগমন করেছিল, আজরাইল এসে মূসা নবীকে সালামও দেয় নাই। মূসা নবী এমন রাগান্বিত নবী ছিলেন, তিনি তার হাত উঠায় একটা ঘুষি দিলেন। ঘুষি হযরত মূসার ঘুষিতে আজরাইলের চোখের স্থান থেকে পড়ে গেল। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন এই অবস্থায় মালাকুল মউত আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। প্রভু, এমন একজন নবীর কাছে তুমি আমাকে পাঠাইলা, আমি তার কিভাবে জান কবজ করব? আমি তার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে সে তার হাত দিয়ে এমন একটা ঘুষি মারছে, আমার চোখের স্থান থেকে চোখ পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও মালাকুল মউত, তুমি গিয়েছো ঠিক, কিন্তু আমার পয়গম্বর মূসাকে তুমি কেন সালাম দিলে না? মূসা তোমার উপরে জন্যই তো রাগ করেছে। এবার যাও মূসা নবীর কাছে গিয়ে আবার গিয়ে সালাম দাও, আর গিয়ে বলে, মূসা, আগের বার এসেছিলাম আপনার জান কবজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আপনি যদি দুনিয়াতে বাঁচতে চান, একটা ষাঁড় গরুর মধ্যে আপনি হাত রাখবেন। হাত রাখার পরে ওই ষাঁড় গরুর হাত রাখার পরে ষাঁড় গরুর উপরে হাত রাখার পরে ওই ষাঁড় গরুর গায়ে যত পরিমাণ পশম আছে ওই পরিমাণ আল্লাহ প্রত্যেকটা পশমের বদলা আপনাকে হায়াত দিবে। আমার ভাইয়েরা, হযরত আজরাইল মূসা নবীর কাছে পুনরায় যখন আসলেন, এবার সালাম দিয়া মূসা নবী তখন ডাক দিয়া কয়, না না না, আমি এত পরিমাণ হায়াত চাই না। আমি ষাঁড় গরুর গায়ে হাত রাখলে এর যত পরিমাণ পশম আছে প্রত্যেকটা পশমের বদলা আমি হায়াত চাই না। কারণ আমাকে যদি 1000 বছরে হায়াত দেওয়া হয় গো, এমন একদিন আসবে আমার হায়াত শেষ হয়ে যাবে। এমন একদিন আসবে আমার হায়াত শেষ হয়ে যাবে। অতএব আমি এই হায়াত চাই না, কারণ পৃথিবীতে কেউ থাকতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবীকে এরকম মর্যাদা দিয়েছি। জিবরিল আমার নবীজির কাছে এসে বলে, নবী গো, মালাকুল মউত ফেরেশতা এসেছে, আপনি অনুমতি দিলে জান কবজ করবে, আর না হয় করবে না। না, আপনি অনুমতি না দিলে আপনার গায়ে আঘাত করার সাহস নেই, আপনার রূহ কবজ করার সাহস নেই, আপনার রূহ কবজ করবে না। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমার যে কথা বলছিলাম এটা আমার আপনার নবী বিশ্ব নবীজির পার্সোনাল মর্যাদা। আমার আপনার নবীর কাছে মালাকুল মউত এসেছে জিবরিল সহ। আল্লাহর নবী তখন হাউমাউ করে কান্নায় ভেঙে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন গো? আপনি কেন কান্না করেন? আকাশের মালিক মহান আল্লাহ আপনার কান্না বরদাস্ত করতে পারবে না। ওগো নবীজি, আপনি কান্না করবেন না। আপনি কি দুনিয়াতে হায়াত
হায়াত চান, হায়াত চাইলেই তো দেওয়া হবে। হায়াতের জন্য কান্না করেন নাকি? রাসূল ডাক দিয়া বলেন না, আমি হায়াতের জন্য কান্না করি না, আমি কান্না করি এতদিন আমি দুনিয়াতেই বেঁচে ছিলাম, আমি দুনিয়াতেই বেঁচে থাকা অবস্থায় আমার উম্মতের উপরে ডাইরেক্ট আল্লাহ কোনো আযাব গজব দিত না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী ডাক দিয়ে বলে, হে জিবরিল, আমি দুনিয়াতে হায়াতের জন্য আমি কান্না করি না। আমি এতদিন এই পৃথিবীতে ছিলাম, আমার উম্মতের উপরে যদি কোনো আযাব গজব আসতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগে সিগন্যাল দিতেন। এমনকি আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে অবস্থান করবেন, আমি আল্লাহ জাতির উপরে আমি আল্লাহ শাস্তি দেব না, আপনার উম্মতের উপরে শাস্তি দেব না। ভাইরা আমার, তাইলে আমার আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ কত সম্মান, কত ইজ্জত দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরিল, আমার আল্লাহ বলেছি যতদিন পর্যন্ত, আরে জিবরিল, আমি দুনিয়াতে বেঁচে ছিলাম, আমার উম্মতির উপরে আল্লাহ ডাইরেক্ট কোনো আযাব গজব দিবে না। ও জিবরিল, এখন যে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার ভয় হয় আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে না জানি আমার উম্মতের উপরে আল্লাহ কোন গজব দেয় কিনা, আল্লাহ আমার উম্মত গুনাহ করার কারণে আমার উম্মতকে ধ্বংস করে দেয় কিনা। জিবরিল, এই জন্য আমি নবী চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দিলেন, হ্যাঁ জিবরিল, আমার বন্ধুকে জানায় দাও, বন্ধু কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ জানায় দিয়েছে, হ্যাঁ জিবরিল, আমার বন্ধুকে জানায় দাও, বন্ধু যতদিন দুনিয়াতে ছিল বন্ধুর উম্মতের দায়িত্ব বন্ধুর কাছে ছিল। এখন আমার বন্ধু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একটা শর্তের বিনিময়ে আমি বন্ধু নবীর উম্মতের জিম্মাদার হয়ে যাব। হে জিবরিল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যতদিন দুনিয়াতে ছিল উম্মতের দায়িত্ব ছিল আমার বন্ধুর উপরে, এখন আমার বন্ধু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, হ্যাঁ জিবরিল, জিবরিল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম একটা মাত্র শর্ত। কয়টা শর্ত বলেন? এই একটা শর্ত, ও জিবরিল, আমার বন্ধুর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ আমার বন্ধু বিশ্ব নবীর উম্মতের দায়িত্ব জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং হয়ে যাব। ভাই আমার, কিন্তু আজকে আমাদের অবস্থা কি? রাসূল তখন ডাক দিয়ে বলেন, হ্যাঁ আজরাইল, তাহলে আবার তুমি আমার জান কবজ করো। হযরত আজরাইল সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বিশ্ব নবীজির বুকের উপরে আজরাইল আলাইহিস সালাম হাত টানাস। আরে যুবক, যে মুহূর্তে আজরাইল আমার আপনার নবী বিশ্ব নবীর বুকের উপরে হাতটা রেখেছে, নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল, মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চেপে রাখা হয়েছে। আমার ভাইরা, এমনিতেই লক্ষ্য করে দেখুন, হযরত আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না, এই পৃথিবীর সবচেয়ে সহজভাবে আসানের সহিত আপনার জান কবজ করা হবে। আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়া কয়, হায় হায়, আমার যদি অবস্থা হয় না জানি আমার উম্মতির অবস্থা কি হবে। হযরত আজরাইল সুসংবাদ নিয়ে কয়, নবী গো, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার উম্মতির ভিতর থেকে যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, টেনশন নাই, তাদের
জাতির ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, ওদের জান এমন ভাবে কবজ করা হবে যেমন একটা ছোট অবুঝ বাচ্চা, একটা নবজাতক শিশু যেমন তার মায়ের স্তনে পৃথিবীতে আসার পরে মুখ লাগায় দুধ পান করে, নবজাতক শিশু যেমন টের পায় না, ঠিক তদ্রুপ ভাবে এই অবস্থায় এইরকম ভাবে একজন ইমানদারের জান আল্লাহর পক্ষ থেকে অর্ডার দেওয়া হয়েছে আমাকে জান কবজ করার। আমি তার জান কবজ করে নিয়ে যাব, আমি তার বুড়ি থেকে রূপটা বের করে নিয়ে যাব। সে মনে হবে যেন মায়ের স্তনে নবজাতক শিশু যেমন ভাবে টুট লাগায় দুধ পান করে, তার কাছে এরকম মনে হবে। অর্থাৎ সে কোনো কষ্টই পাবে না, সে কোনো টেরই পাবে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ভাই আমার, তাহলে ইমানের বড় দাম, ইমানের বড় দাম। ভাইরা আমার, এজন্য ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ইমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, ইমানের সহিত যদি তোমার আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়, এই সাক্ষাতের ধরন হবে একরকম। আর যদি বেঈমান হয়ে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ দাও, আরে যুবক, আজরাইলের চেহারা দেখি তোমার শরীরে কোনো পানি থাকবে না, তুমি পিপাসার্ত হয়ে যাবে। মনে হয় আটলান্টিক মহাসাগরের পানি তোমার মুখে দেওয়া হলেও দেখা যাবে তোমার আর মুখ যে শুকাইছি, জিহ্বা যে শুকাইছে, এই জিহ্বা শুকানো থেকে তোমাকে কেউ আর বিরত রাখতে পারবে না। ভাইরা আমার, তাহলে একটু চিন্তা করে দেখো আজরাইলের চেহারা দেখে তোমার কি অবস্থা হবে। ভাইরা আমার, আসলে জন্যই বলতেছিলাম, সেই আজরাইল আসার আগে আগে, আমার আপনার মৃত্যুর আগে আগে আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। ভাইরা আমার, এই জন্যই তো বলছিলাম 5টা জিনিস এমন আছে, এই 5 জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না। কয়টা? আরো জোরে। 5টা জিনিস এমন আছে, এটা দুনিয়ার কেউ জানে না। ভাইরা আমার, সূরা লোকমানের শেষ দিকের 5টা আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই প্রথম আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে পৃথিবীর মানুষ 5টা জিনিস এমন আছে দুনিয়ার কেউ জানে না। আরে যুবক, 5টা জিনিস এমন রয়েছে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। আমার ভাইরা, এর ভিতরে 1 নাম্বার হলো ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে। এই কিয়ামত আবার 2 প্রকার, একটা হলো আলামতের সগরা, ছোট কিয়ামত, আর একটা হলো আলামতি কুবরা, বড় কিয়ামত। আমার ভাইরা, ছোট কিয়ামত হলো যার যার মৃত্যু তার জন্য ছোট্ট কিয়ামত। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলে দিয়েছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, আমার ভাইরা, আল্লাহ নবী বলেন সে যেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে গেল। এটা হলো যার যার মৃত্যু তার কিয়ামত। আর একটা হলো আলামতি কুবরা, বড় কিয়ামত। একটা হলো ছোট্ট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ছোট কিয়ামত আর বড় কিয়ামত দুটোটা আমার আপনার সামনে আছে কিনা নাই? অবশ্যই আছে। ছোট কিয়ামত আমার আপনার সামনে আছে, বড় কিয়ামত আমার আপনার সামনে আছে। আমি আপনি সবাই মৃত্যুবরণ করব, এটা সত্য। এই পৃথিবীর কেউ বলতে পারবে না তাকে মৃত্যুবরণ করতে হবে না। ভাইরা আমার,
সবাইকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আরে পৃথিবীর মানুষ সবাইকে একদিন মৃত্যুর স্বাদ দিতে হবে, ইচ্ছায় হোক কারণ ইচ্ছায় হোক, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আমার ভাইরা, এই ছোট কিয়ামতের সম্মুখীন সবার হতে হবে। আবার সমষ্টিগত কিয়ামত, বড় কিয়ামতের সম্মুখীন সবার হতে হবে। আমার ভাইরা, একদিন আসমান থাকবে না। আমার আপনার সামনে দুইটা কিয়ামতে আছে। হ্যাঁ যুবক, একটা হলো ছোট কিয়ামত, আমার আপনার মৃত্যু, আরেকটা হলো বড় কিয়ামত। আসমান জমিন একদিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, আলু বাতাস থাকবে না, গোটা পৃথিবী একদিন আমার আল্লাহ ধ্বংস করে দিবে। ঠিক কিনা? একদিন গোটা পৃথিবী আমার আল্লাহ ধ্বংস করে দিবে। আমার ভাইরা, তাহলে এই দুই কিয়ামত কখন হবে আমাদের জানা নাই। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে এটাই পৃথিবীর কেউ জানে না। একমাত্র জানে কে? একমাত্র জানেন আমার আল্লাহ। ভাইরা, দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ জানি কখন বৃষ্টি নাজিল হবে, আসমান থেকে বৃষ্টি কখন বর্ষিত হবে। আরে পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, পৃথিবীর কেউ জানে না বৃষ্টি কখন নাজিল হবে, এটা একমাত্র আমার আল্লাহ জানে। এজন্য আমরা দেখি মাঝে মধ্যে আকাশটা অন্ধকার হয়ে যায়, আকাশে বিজলি চমকায়, মনে হয় এই মুহূর্তে বৃষ্টি হয়ে যাবে, কিন্তু না, দেখা যায় বৃষ্টি হয় না। হায় হায়, আকাশ অন্ধকার। আমার ভাইয়েরা, মনে হয় যেন এই মুহূর্তে বৃষ্টি হবে, কিন্তু দেখি আর বৃষ্টি হয় না। আবার কখনো দেখি না, আকাশটা কিন্তু খুব একটা খারাপ না, মেঘমালা একদম কম, কিন্তু এমন ভাবে জল নেমে আসে। আরে যুবক, এমন ভাবে জল নেমে আসি মানুষ আশ্চর্য হয়ে যায়। আরে পৃথিবীর মানুষ, সামান্য দেখা যায় মেঘমালা থেকে এমন একটা অবস্থা সৃষ্টি হয়, মনে হয় গোটা পৃথিবী এই মুহূর্তে বৃষ্টির কারণে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যাবে। আমার বানা, এমন হয় মাঝে মধ্যে আমার দেশে একসঙ্গে বৃষ্টি হয়, মনে হয় পুরো দেশটা একসাথে প্লাবিত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বৃষ্টি কখন নাজিল হবে এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। ভাইরা আমার, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আরে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে পৃথিবীর মানুষ, আরে যুবক, একটা মায়ের পেটে কি সন্তান আছে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে কে? আমার ভাইয়েরা, আপনারা বলবেন অনেক সময় ডাক্তার কম্পিউটার দিয়ে পরীক্ষা করে বলে ফেলে এটা ছেলে হইব, আসলে যে ছেলে হয়ে যায়। আমি চ্যালেঞ্জ করতে চাই গো, সন্তান হওয়ার আগে যখন এক ফোঁটা পানিতে থাকে, এক ফোঁটা পানি থেকেই তো আল্লাহ সন্তান জন্ম দেয়। এক ফোঁটা পানি আর রক্তের যখন খণ্ড টুকরা থাকে পৃথিবী, কোন ডাক্তার বলতে পারে না গো এই সন্তান কি হবে। অন্তত 4 মাস যাওয়ার পরে, 6 মাস যাওয়ার পরে স্ট্রাকচার দেখে বলে দেয় ছেলে হবে না মেয়ে হবে। ভাইরা আমার, তাইলে বুঝে গেল এই মায়ের পেটে সন্তান কি আছে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। গেল 3, 4 নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে মানুষ, পৃথিবীর কেউ জানে না সে আগামীকাল কি কামাই করবে, আগামীকাল কি কামাই করবে। আরে যুবক,
আগামীকাল আমি কি কামাই করব আমার জানা নাই, কারণ আমি বলতে পারি না। আমি যখন কাজ করার জন্য ঘর থেকে বের হই, আমি যখন উপার্জন করার জন্য ঘর থেকে বের হই, আমার কপালে ব্যবসায় লাভ আছে না ক্ষতি আছে আমি বলতে পারি না। আমার ভাইরা, এই হলো 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদনি নাফসুম বিআইয়ি আরদিন তামুত না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ, দুনিয়ার কেউ বলতে পারে না সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে। ওরে যুবক, তুমিও বলতে পারো না, আমিও বলতে পারি না তোমার আমার মরণ কোথায় হবে। তোমার আমার মরণ দেশে হবে না বিদেশে হবে। তোমার আমার মরণ পরিচিত জায়গায় হবে না অপরিচিত জায়গায় হবে না, তুমি আমি কেউ বলতে পারি না। আরে যুবক, এটা তোমার আমার কাহারও জানা নাই। তাহলে আমি যেহেতু জানি না মরণ আমার কোথায় হবে, আমি জানতে চাই আমার এই মরণটা ভালো হোক মৃত্যুটা ভালো হোক, এটা আমরা সবাই জানতে আমরা চাই কি চাই না? যুবক, এই পৃথিবীর জমিনে এটা কেউ চায় না এমন না। আমি চাই আমার মরণটা ভালো হোক। আমি যেন মরণের সময় এমন অবস্থা মৃত্যুবরণ করি গো, আমার মরণটা যেন রাস্তাঘাটে না হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যেন না হয়। আমার মরণটা যেন এমন না হয় মানুষ আমাকে দৌড়ায়া দৌড়ায়া মারে। আমার মরণ যেন এমন না হয় গো, এইটা আমি চাই। আরে যুবক, আমি যদি চাই আমার মরণটা ভালো হোক, আমি যদি চাই আমার মৃত্যুটা ভালো হোক, আমার জানাজাটা ভালো হোক, তাহলে আমি এটা চাইলেই আমাকে এখন থেকে প্রস্তুত নিতে হবে। আমাকে খাঁটি মুসলমান হয়ে যেতে হবে। আমি যদি খাঁটি মুসলমান হইয়া তাহলে আমার মরণটা হবে এমন মরণ, নামাজের হালতে আমার মরণ হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পবিত্র কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওহে ইমানদারেরা, ওহে বিশ্বাসী বান্দারা, আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, আল্লাহ ডাক দিয়া বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমিন, যদি তুমি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ না করো, অর্থাৎ মুসলমান অবস্থায় যদি তোমার মৃত্যুবরণ হয়, টেনশন নাই রে, তাহলে তোমার মৃত্যুবরণ করতে দিনই হবে। তোমার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিতে দিনই হবে না। তোমার দেহের ভিতরে জান্নাতি পোশাক পরিধান করায় দিতে দেরি হবে না। ভাইরা আমার, এই যদি হয়, এমন মরণ যদি আমার আপনারা হয়, তাহলে আপনার আমার খুশনসিব। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি,
কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি ঘর গঠন, মরার পরে তুমি হাসবে, তোমার চেহারা উজ্জ্বল হবে, তোমার চেহারা আলোকিত হবে, হাসতে হাসতে তুমি দুনিয়া থেকে চলে যাবে, আর মানুষ তোমার জন্য আফসোস করবে। আর যুবক, পৃথিবীর মানুষ তোমার জন্য আফসোস করবে আর বলবে এই লোকটা বড় ভালো ছিল গো, এমন লোকটা যদি দুনিয়াতে থাকতো আর কত না ভালো হইতো। কিন্তু আজকে দেখা যায় কত মানুষ দুনিয়াতে বেঁচে আছে, দৌড়ায় মানুষ তারে মারে, কই লোকটা মরে না কেন? কিছু লোক তার অসুস্থতার খবর শুনে গো ফেসবুকে লিখবেন, দেখবেন কমেন্টস লিখে দেয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, মরণ যেহেতু হবে ইমানের হালতে, মুসলমানের হালতে, এমনকি বেশি বেশি করে দোয়া করা শাহাদাতের মৃত্যু যেন হয়। কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার ঘরে সবার জানা। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার ঘরে সবার জানা। বড়ই পাতা ওই সাদা কাপুনি, বড়ই পাতা ওই সাদা কাপুনি, শেষ বিদায় দিবে হে মন। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।